দর্শক, এই পর্যায়ে বণিক বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেখানে যুক্ত হচ্ছি আবারও। এখন এটা বন্ধ হবে কিভাবে? বাংলাদেশের ছোট্ট একটা জমিন, কিন্তু around 180 millions of people, এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই। তাহলে মানুষ কি আমাদের জন্য কোনো বোঝা? অবশ্যই। আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে। আর প্ল্যান যদি না থাকে, তাহলে 18 কোটির জায়গায় 18 লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না। এখন এই 18 কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে? 25% মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায়। যারা প্রান্তিক মানুষ, যাদের এই এবিলিটি নাই, সন্তান তাদের স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, যেতে পারে না। গেলেও 2-1 ক্লাস পরে তারপরে জীবিকার তাগিদে কোথাও লেগে যায় ছোট মানুষটা কাজে, মা বাপকে সাহায্য করার জন্য। তার মেধা এখানেই শেষ। অথচ তাদের মধ্যে হয়তোবা আগামী দিনের বড় কোনো অর্থনীতিবিদ লুকিয়ে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর লুকিয়ে আছেন। হয়তো দেশ পরিচালনার দায়িত্ব যে কাঁধে নিবে সেই চিফ এক্সিকিউটিভ এখানে লুকিয়ে আছে, কিন্তু সে তো ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাকে অ্যাড্রেস করবে কে? এই দায়িত্ব হচ্ছে সমাজ এবং সরকারের, উভয়ের জয়েন্ট রেসপন্সিবিলিটি। কিন্তু না, এটা তো হচ্ছে না। ফলে হচ্ছেটা কি? অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে? এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপ্যাচ আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন, প্রথমেই তাকে 1 টুকরা জমি তো নিতে হবে। যেই তিনি জমি কিনতে গেছেন, হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে।